তিনটা দল। এই দলে কারা কারা আছে শোনেন। আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, কয়েকজন যুবককে বলে বাবা তোরা একটু এই দিকে যা। আর যদি সেখানে কয়েকখানা লকড়ি বাস, জ্বালানি বাস, ওই জঙ্গল থেকে দুইটা জ্বালানি কেটে আন। লকড়ির দরকার আছে রে বাবা। হাতে খঞ্জর নিয়া, তলোয়ার নিয়া ওই যুবকেরা চলে গেল বাবা লকড়ি কাটার জন্য। আর নিজের সতলা ভাই হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন বাবা ওই কারবালার ময়দানে। আব্বাস ভাই, তোমার আমার বাপ কিন্তু একটাই, খালি মা হলো আলাদা। তো তুমি একটু কারবালা থেকে ঘুরে আসো, একটু ময়দানটা দেখে আসো। উনি গেলেন। আর এই যে আমার মা বোনেরা বসে আছেন বাবা, এইরকম কয়েকজন মহিলাকে বাবা পাঠানো হলো যে আমার মায়েরা, বোনেরা রে, তোরা এইদিকে চলে যা। ফোরাত নদী কত দূরে আছে একবার তোরা দেখে আয়। আমি জানি দুনিয়ার কথা মিথ্যা হতে পারে, পাহাড় এক জায়গা থেকে আর এক জায়গায় সরে যেতে পারে, আমার নানার কথা কখনো মিথ্যা হবে না। তো তোমরা যাও আর একটু দেখে আসো। বুক ভরা আশা নিয়া দলগোলা বাবা রওনা দিল। আর চোখ ভরা পানে, বুক ভরা দুঃখ নিয়ে তারা একের পর এক বাবা কাঁদতে কাঁদতে ফিরে আসলো। কেন? ওই মেয়েগুলা ঘুরে আসছে কাঁদতে কাঁদতে। আমার আকা হোসেন জিজ্ঞাসা করে মায়েরা রে, ও বেটিরা, চোখে কেন জল? কি হয়েছে মা তোর একবার বল। বলে হুজুর আমাদের বিপদ আসতে আর দেরি নাই। বলে কেন? একটু দূরে ফোরাত নদী প্রবাহিত হচ্ছে, ফোরাত নদী চলছে, পানি কলকল করে ডাকছে। ওইখান করে 500 জনা মানুষ নেজা বল্লম ভার্সে নিয়ে তারা বসে আছে। আমাদের দেখে যেন তারা তেড়ে চলে আসলো আর জিজ্ঞাসা করলো, এই মহিলারা তোরা কারা, তোদের বাড়ি কোথায়? আমরা সত্য কথা বললাম যে ভাই দাদা আমাদের বাড়ি হলো মদিনা, আমরা হলো হুসাইনকে মাননে वाली। তোমরা? আমরা হলো ইয়াজিদকে মাননে वाला, আমরা হলো ইয়াজিদের সৈন্য। ইয়াজিদের তরফ থেকে এই ফোরাত নদীতে পাহারা দিচ্ছে। আচ্ছা ভাই তোমাদের নেতা কি বলেছে? তারা বলল এখানে ইহুদিরা পানি পান করবি, নাসারারা পানি পান করবি, কেবল নবী বংশকে পানি দেওয়া যাবে না, পানি দেওয়া যাবে না। এই জন্য আমরা গাড়ে আছি। এ মহিলারা পানি খবরদার স্পর্শ করবি না, পানি খবরদার ছবি না, যেহেতু তোরা আমাদের ইয়াজিদকে মানিস না। শুরু হয়ে গেল বাবা দুঃখ আর দুঃখ। তাই হুজুর কাঁদতে কাঁদতে ঘুরে আসলাম যে হোসাইনের নানা কাল হাসরের দিনে দুনিয়ার লোককে পানি পান করাবে হাউজে কাউসারের পানি, আর তার নাতির জন্য পানি বন্ধ। এই দুঃখ কি থুয়ার জায়গা আছে? তাই চলে আসলাম। এই বাবা এদের কথা শেষ হলো না।
ওই যুবক ছেলেগালাও চলে আসছে যারা লোকড়ি আনতে গেছিল। এরা কাঁদতে কাঁদে ডরে ভয়ে চলে আসছে। রে বাবা, আমার হোসেন জিজ্ঞাসা করে যুবকেরা, রে তোরা কাঁদিস কেন? বল কি হয়েছে একবার বল। ছেলেগালা বলছে, হুজুর আমাদের কেউ মানা করে নাই, নিষেধ করে নাই, লোকড়ি কাটতে কেউ বাধা দেয় নাই, কিন্তু হুজুর আমরা লোকড়ি কাটতে পারলাম না। বলে কেউ বাধা দিল না, মানা করলো না, নিষেধ করলো না, তারপরেও কেন লোকড়ি কাটতে পারলাম না? পারলি না? বলে হুজুর গো কি করে পারবো? বলে আল্লাহর কসম করে বলে হুজুর আমাদের হাতের ছোড়াখানা দিয়া একটা শুকনা কাঠের ওপরে, লোকড়ির ওপরে যেমন কাটবার জন্য কোপ মারছে, অমনি যেন লোকড়ি থেকে টস টস করে জানে তাজা রক্ত ঝরছে। ওটা বাদ দিয়ে দিলাম, আর একখানে মারলাম। লোকড়ির রস শুকিয়ে যায়, তারপরে তো শুকিয়ে হয়। যেই বাবা কোপ মারলাম, অমরে যেন গল গল করে লোকড়ি থেকে রক্ত বাহির হয়েছে। হুজুর এটা দেখে আমরা আশ্চর্য হয়ে ভয়ে কম্পিত হইয়া আপনার দরবারে হুজুর আমরা ফিরে এসেছি। আবার হোসেন বলে, বাবা চিন্তার কোনো কারণ নেই, ভয়ের কোনো কারণ নাই, আশ্চর্য হওয়ার কোনো কারণ নাই। শুনে রাখ, আমাকে একবার তোরা তাকিয়ে দেখলে আমি নবীন নাতিরে, আমি মা ফাতেমার বেটারে, আমি ইমাম হোসেন রে, 12 ইমামের এক ইমাম রে, আমি সারা জাহানের ইমাম রে। আমি হোসেন, আমাকে দেখে আজকে বুধবার, কাল বৃহস্পতিবার, আগামী জুমা শুক্রবারের দিনে আমি হোসেন যখন কারবালাতে শহীদ হয়ে যাব, তোরা লোকড়ির ভিতরে রক্ত দেখে অবাক হয়ে গেলি। আমি হোসেন যখন শহীদ হয়ে যাব, সেদিন লোকড়িতে লোকড়ি আমার মা বোনেরা রান্না করে, ওই উনুনের ভিতর থেকে, চুলার ভিতর থেকে রক্ত বার হবে, লোটাতে ঘটিতে বাটিতে যেইখানে তারা হাত দেবি সেখান থেকে শুধু রক্ত বার হবে। শুধু সেখান থেকে নয়, আমি হোসেন আগাম বলে দিলা শুনেলে, আমি যখন শহীদ হয়ে যাব, আকাশ থেকে রক্তের যেন বৃষ্টি অবতারণ হবে। ছেলে গলা শান্ত হলো। এত তো আমাদের জানা ছিল না হুজুর। কথা শেষ হলো না। আমার হোসেনের চাচাতো ভাই, এই সদলা ভাই হযরতে আব্বাস আলমদার রাদিয়াল্লাহু তাআলা উনি ওই কারবালার ময়দানটা একটু ঘোরাফেরা করে চলে আসলেন। বাবা আমার হোসেন জিজ্ঞাসা করে, ভাই আব্বাস রে কারবালার ময়দান দেখে আসলা? বলে হুজুর দেখে আসলাম। কি দেখলাম? বলে হুজুর দেখলাম তো সবই, কিন্তু একটা জিনিস দেখে আশ্চর্য হলাম, একজন মহিলাকে দেখতেছি হুজুর, তারা আঁচল খানা দিয়া কারবালা জমিন যেন ঝাড়ু দিচ্ছে, কারবালা জমিন যেন ঝাড়ু দিচ্ছে। আমার হোসেন বলল, ভাই আব্বাস রে ওই মেয়েটাকে একটু সালাম করলে না? বলে আমি চিনতে পারি নাই দাদা, ওটা কে ছিল মেয়েটা আমি জানি না, বোরকা পরে অবস্থায় ছিল, আমি তাকে চিনতে পারলাম না। হোসাইন বলে, এই আব্বাস রে এত কাছে থেকে তুই চিনতে পারলি না? ওটাই ছিল আমার মা জননী বিবি ফাতেমা। তুই চিনতে পারিস নি ভাই? যা হোক, এমনি করে বাবা আমার আব্বা জানেরা, আমার হোসেন একটা টেনশন সব সময় বাড়ে, কি যে পানি তো বন্ধ করে দিয়েছে, আমার দলে ছোট ছোট ছেলে আছে, মেয়ে আছে, আমি তাদের নেতা, আমি তাদের মালিক, আমার কাছে যদি পানি চাই আমি পানি পাবো কোথায়, আর কেমন করে পানি দেব গো খোদা? বাবারা আমার মা বোনেরা, টিউবওয়েল দ্বারার কোনো ব্যবস্থা ওখানে নাই, কেবল ফোরাত নদীর পানে, সেই গান করে 500 জনা গার্ড আছে, পহরা দিচ্ছে, এই যে লোকেরা পানি বিহানে কাজ হইবে না। রাত গেল, ভোর হলো, ও বাবারা কখন যে কোন খবর আসে
সে জানি না। ছোট্ট করে একটা ঘটনা বলি বাবা, আমার হুশি কানে ওড়া ছাল্লা কখন কেনা পানি চাই, মুখের কথা জবানে জানি, ওই ডেরার ভিতর থেকে জানা একটা আওয়াজ উঠে গেল, রব উঠে গেল, আল আতাশ করে জানে বাবা, রব উঠে গেল, পানি দাও করে জানে আওয়াজ উঠে গেল। এই পানিটা কে চাইছিল, কার কাছে চাইছিল জানেন বাবা? এটাই হলো ওই সে 6 মাসের বাচ্চা আলিয়া শেখা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কাছে, মায়ের কোলে শুয়ে শুয়ে পানি চাইছে রে বাবা। পানি দাও মা। 3 দিন হয়ে গেল, পানির পিয়াসা ধৈর্য ধরতে পারি না, আর সইতে পারি না, একটু পানি দাও। মা বলছে বেটা পানি কোথায় পাবো? ইজিদের দলেরা পানি বন্ধ করে রেখেছে, পানি দেবে না। নাই কথা ছেলে বুঝবে না, বারবার করে জিহ্বার গালখানাকে বার করে আর মাকে দেখায়, আমার কলজা কেন শুকিয়ে গেল মা, একটু পানি দাও, একটু পানি দাও। মা সইতে পারলো না, মা নিজের স্থানে দিল। মা নিজের স্তনে লাগিয়ে বলে বেটা পানি তো দিতে পারলাম না, আমি জানি রে পানি দুধের স্বাদ, পানির স্বাদ দুধে মিটবে না, আর দুধের স্বাদ পানিতে মিটবে না, তাও বেটা আমার একটু দুগ্ধ পান করে নিয়ে গলাটা ভেজিয়ে এলে পানির কথা জানে বলবি না। ছেলে মায়ের ডান স্তন পান করলো না, এক ফোঁটা দুধ বের হলো না, ঘুরিয়ে বাম স্তনে লাগালো না, এক ফোঁটা দুধ বের হলো না। কি করে বার হবে বলুন? আর 3 দিন থেকে মার পেটে একটা দানা পড়ে নাই, একটা পানি পড়ে নাই। ওই মা কেমন করে বাচ্চাকে দুধ দিতে পারবে আপনারাই বলুন বাবা? মায়ের স্তন শুকিয়ে গেছে, এক ফোঁটা দুধ বের হলো না। মার স্তন চুষে চুষে পাতলা পাতলা সরু সরু ঠোঁট গালা আগুনের মতো যেন গরম হয়ে গেল, আরো যেন পিয়াসা বেড়ে গেল। ছেলে ডাল বেড়ে দিয়েছে, চোখগুলা বসে বসে গেছে রে বাবা, ছেলে মারা যাবে, আর ছেলেকে ঠিকাতে মনে হয় পারবো না। হাই রে গো জনম দুঃখী মা। মা বলল আচ্ছা ঠিক আছে বেটা, এক কাজ কর, আমি যখন তোকে দুধ দিতে পারলো না, আমার মতো হতভাগী কে আছে যে মার কাছে ছেলে দুগ্ধ পেল না? একটু উঁচা করে ধরে মা নিজের জিহ্বা খানা বার করে দিল, নিজের জিহ্বা খানা বার করে দিয়ে বেটাকে চুষাতে লাগলো। বেটা নে আমার জিহ্বা কানে একটু চুষে চুষে তোর গলা কানে একটু ভিজিয়ে রে বেটা। মা যা বলছে বেটা তাই করছে, মায়ের জিহ্বা কানে চুষতে আরম্ভ করলো। চুষার পর বাবা কাজের কাজ হলো না, পিয়াসা নিবারণ হলো না। মা দেখলো আমার আর কিছু করার নেই, না দুধ দিতে পারলাম, না জিহ্বা চুষিয়ে পেটা পিয়াসা নিবারণ করতে পারলাম, আমার আর হাত পাত কিছু নেই, এবার নির্ঘাত আমার কোলে আমার এই ছেলে মারা যাবে। চিন্তা করলো কে জানি আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার স্বামী আমাকে যদি বলে হাই গো এত কষ্ট আর এত পানি চাইলো, তো একবার তো কমসে কম আমাকে বলতে, এই কথা জানে আমাকে বলতে না পারে। যার কারণে বাবা ছেলেকে কোলে করে নিয়া ওড়নি দিয়ে ঢেকে নিয়া স্বামী ইমাম হুসাইনের কাছে গিয়ে বাবা পৌঁছাইল। বলে স্বামী গো আজ একটা কথা বলার জন্য আপনার কাছে এসেছে, আমার কথাটা কর্ণপাত করে শুনবে, এটা বলার সুযোগ করে দেবেন হুজুর। আপনি ভালো করে জানেন আমি কোন ঘরের বেটি, আপনি ভালো করে জানে আমি হলাম ইরান দেশের বাদশার বেটি, ইরান দেশের বাদশার শাহজাদি। সোনার পালঙ্কে ঘুমায়, চাঁদের পালঙ্কে পা রাখি, কত বাঁধি দাসী আমার সেবা করে। হুজুর গো দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আমার আব্বাকে যুদ্ধে পরাজয় করে আমাকে এইখানে নিয়ে এসেছে, আপনার সাথে আমার বিয়ে হয়েছে। হুজুর গো কোনদিন তাও কিছু বলে নাই, একটাই কারণ, একটাই কারণ। কি কারণ? আমার বাবা ইরানের বাদশাহ হতে পারে, কিন্তু জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি নাই।
হুজুর আপনার বাবা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হলো মারফতের ভান্ডার। হুজুর আপনার বাবা জান্নাতে যাবে তার গ্যারান্টি আছে, আর ওই জান্নাতি লোকের আমি বৌমা, এই জন্য কিছুই বলি না। আমি জানি হুজুর আমার মা ইরান দেশে বাদশার বিবি হতে পারে, জান্নাতে যাবে কোনো গ্যারান্টি নাই, কিন্তু হুজুর আপনার মা বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুধু জান্নাতি নয়, জান্নাতি নারীদের যিনি হলো সরদারিনে। আমি হইলাম ওই জান্নাতি মহিলাদের সরদারিনীর বৌমা। এই জন্য কোনদিন আপনার কাছে আমি জোর করে কিছু চাই নাই, কবে খাই কবে খাই না, কবে পাই কবে পাই না, আমি কোনদিন আপনার কাছে কোন রকমের দাবি দাবা করে নাই। হুজুর গো আজকে একটা খালি দাবি রাখতে চাই, একটা দাবি রাখতে চাই, আমার এই দাবিটা আপনাকে পুরা করা লাগবে। বলল কি দাবি? বলো দেখি পারি কিনা, স্বামী হিসাবে তোমার দাবি পুরা করতে পারি কি পারি না? বলে হুজুর বাবার বাড়ি যাওয়ার নয়, মদিনা শরীফে যাওয়ার নয়, মক্কা শরীফে যাওয়ার নয়, হুজুর আমার জন্য নয়, আমার সখিনার জন্য নয়, জয়নাল আবেদিন আলী আকবরের জন্য নয়, হুজুর গো আমি চাইতেছি একটু এক মশক পানি, এক পেয়ালা পানি যদি দাও আমার ছেলেটা জান বেঁচে যাবে। এই পানির জন্য আপনার কাছে বলি আমার হোসেন দরবার করে কেঁদে উঠলো, বিবি রে তোমার চাহার কাছ তবে চাইলা, কিন্তু বিবি রে ফোরাত নদী বোঝাই পানি রয়েছে, ইহুদিরা পানি পান করবে, নাসারারা পানি পান করবে রে বিবি, আমার নবীর বংশকে তারা পানি দেবে না, এজিদের দলেরা পানি দেবে না রে বিবি, আমি পানি কোথায় পাবো বলো, পানি তোমাকে দিতে পারবো না। হুজুর পানি তো আমার জন্য নয়, বলে তবে যার জন্য চাও, কারোর জন্যই দেবে না, কারোর জন্যই দেবে না বললে না। আঁচলটাকে সরায়া 6 মাসের বাচ্চাকে হাতের উপর করে নিয়া স্বামীর মুখের গোড়ে ধরে দিয়েছে, বলছে হুজুর একবার দেখে আমার ছেলে চেহারা কান দিকে যেন আসমানের নূরের ফেরেশতারাও কাঁদতেছে, হুজুর গো শুধু জিহ্বার আগাল কানা বার করছে একটা 6 মাসের বাচ্চা, আর শুধু পানি পানি করছে, আমি মা সইতে পারিনি, আমি একটু জিহ্বা চষিয়ে পিয়াসা নিবারণ করতে পারি নাই, আমি এক ফোঁটা দুগ্ধ দিতে পারি নাই, হুজুর গো অবশেষে আমি আপনার দরবারে এসেছি। হুজুর একটা কাজ করলে কেমন হয়? বলল কি? বলল আমার ছেলেটাকে যেমন আমি কোলে করে নিয়ে আপনার কাছে আসলাম, আপনার চোখে পানি ঝরে গেল, এমনি করে আমার ছেলেটাকে কোলে করে নিয়া ওই এজিদের 22,000 সৈন্য নামিয়েছে রে মা। এই বেটিরা আমার মায়েরা, একটা নেই দুটা নাই, 22,000 সৈন্য নামিয়েছে রে মা। ওই 22,000 সৈন্যর ভিতরে একটা লোকের দিলে যদি একটু দয়া হয়ে যায়, একটা লোকের দিলে যদি একটু আমার ছেলেটাকে দেখে মায়া হয়ে যায়, তাইলে পানি দেবী আমার ছেলেটার প্রাণ বেঁচে যাবে। আমার ছেলেটাকে একটু কোলে করে নিয়ে যা, আমি যেমন আপনাকে দেখালাম আপনিও তারাকে দেখাবে, তাহলে হয়তো তারা পানি দিয়ে দেবে। শামীম মোহতারাম এবার বলল ঠিক আছে তুমি যখন বলছো তাহলে ছেলেকে আমার এক ঘাড়ে দাও, আর ওই ডেরার ভিতরে একটা চামড়ার মশক আছে, ওই চামড়ার মশকটা আমার ঘাড়ে বাঁধিয়ে দাও, দেখি আমার ছেলেকে দেখে যদি কারো দিলে একটু দয়া হয় তো দেখিয়ে তাহলে এক মশক পানি আনবো, আর তুমি মা
আদর করে সোহাগ করে করিয়ে কোলে বসিয়ে পান করাবা। এই কথা বলে ঘাড়ের ওপরে শুইয়ে দিল। মা চামড়ার মশকটা এনে স্বামীর ঘাড়ে বাঁধিয়ে দিল। বেরাদার বাঁধিয়ে দেওয়ার পরে ঘোড়ায় চেপে গেল। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেটাকে ঘাড়ে নিয়েছেন, মশক বাঁধিয়ে নিয়েছেন, নিয়ে ফোরাত নদীর দিকে ঘোড়ার মুখটা করে চলে যাচ্ছে। যখন ঘোড়ার মুখটা ফোরাতের দিকে হলো, আলী আসগার বাপের ঘাড়ে শুয়ে আছে, তাহলে মুখটা কোন দিকে হবে? মায়ের দিকে হবে। মা পিছন দিকে আছে। মা তাকিয়ে তাকিয়ে দেখে ভাবছে, হায়রে আল্লাহ, কি বা করলাম, কি বা না, পানি দেবে কি দেবে না, পানির বদলে তীর মারবে না কি মারবে কে জানে। বলছে, জাসেন রে বাপ আলে আসগার কারবালার ময়দানে, জাসেন রে বাপ আলে আসগার কারবালার ময়দানে, কচে বকে মারবে রে তেরে, কচে বকে মারবে রে তে, সহিবে রে বাবকে মহনে, সগরা কাঁদছে মদিনাতে, সকিরা কান্দে কারবালায়, আলে আসগার চাইছেন পান, আলে আসগার চাইছেন পান, কারবালাতে পান নাই। মহরম রায় 10 তারিখে একই ঘটল পাক রব্বানা, বেহেশত লোটে কাদ, বেহেশত লোটে কাদ, আলে আরমা ফাতেমা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। বাবার নাম তাসিরুল। বাবা 500 টাকা ছেলে আমার দান করেছে বাবার নামে, ভাইয়ের নামে তাসিরুল শেখ। আল্লাহ তাআলা তার দান যেন কবুল করে, যাদের নামে দিয়েছে আল্লাহ কারেন্টের মতো তার কবরে আল্লাহ যেন সব পৌঁছে দেয়। সবাই বলুন আমিন সুম্মা আমিন। জাযাকাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তো মা ওখানে দাঁড়িয়েই থাকলো, আর ঘোড়া তো দাঁড়িয়ে থাকলো না, ঘোড়া চলে যাচ্ছে। মা এদিকে বাবা বিছাতে আরম্ভ করলো। সুবহানাল্লাহ, যে চলে যাচ্ছে ঘোড়া। এজিদের 22,000 সৈন্য তাকিয়ে দেখেছে ব্যাপার কি, এদিকে হোসেনের ঘোড়া আসছে কেন, কেন আছে ঘোড়া? সবাই দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে গেল, ঘেরে ফেললো, ঘেরে নিয়েছে রে বাবা। আমার হোসাইন বলে, ভাইরা ও বাবারা তোমরা শোনো, আমি যুদ্ধ করার জন্য আসিনি, আমার কাছে ঢাল নাই, তালবার নাই, নেজা নাই, বল্লম নাই, বর্ষা নাই, আমি আসলে যুদ্ধ করতে আসিনি, আমি একটা কথা বলার জন্য তোমাদের কাছে এসেছি। বলল কি? বলল, আমার এই দেখো 6 মাসের বাচ্চা,
আজ 3 দিন থেকে পানির জন্য তাড়াই করছে, দমটা বেরিয়ে যাচ্ছে, জিহ্বা কেন বার করে তার মাকে দেখাচ্ছে, বোনকে দেখাচ্ছে, বাবাকে দেখাচ্ছে, ছেলে আর মনে হয় বাঁচবে না। তাই তোমরা তো পানি বন্ধ করে রেখেছ রে ভাই। ও বাবা, ও ভাইরা, এই আমার বাচ্চাটার প্রাণ বাঁচাও। আরে চামড়ার মশকটাতে এক মশক পানি দাও, এক মশক পানি দাও। তারা বলো পানি দেওয়া হবে না। এই জিদকে তুমি মানো না, পানি তোমাকে দেওয়া হবে না। হোসাইন বলছে ভাই রে, আমি না হয় কিছু করেছে, কিন্তু আমার ছেলেও এই আলিয়াসরা তো কিছু করে নাই, এই বাচ্চা কিছু করে নাই। আমার বাচ্চার দিকে তাকিয়ে তোদের কারো দিলে একটু দয়া হলো না, একটু মায়া হলো না, একজনের দিলে তোদের দয়া হলো না। এবার চিন্তা করলো বাবা, আমার হোসেন বড় জ্ঞানী মানুষ, মনে করলো আমি তো ইয়েজিদকে মানি না, এই কারণে হয়তো আমার ছেলেটার উপর রাগ করে ওরা পানি দিচ্ছে না। একটা যুক্তি বাহির করলো ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু, একটা যুক্তি বাহির করলো কি, যে আমার বাচ্চাটাকে ঘাড়ি থেকে নিয়ে এই বালুর চরে বাচ্চাটাকে শুইয়ে দিয়ে আমি একটু চোখের আড়াল হই, একটু দূরে চলে যাই, তাহলে হয়তো কারো দিলে দয়া হবে, আর একটু পানি তুলে বাচ্চাটাকে পান করিয়ে দেবে, জানটা বেঁচে যাবে। এটাই মনের ধারণা। বাবাকে ধারণা ভুল। তাই করলো, বাচ্চাকে নিয়ে বাবা শুইয়ে দিল। এক তো পানির পিয়াসায় কাতর হয়ে আছে, তারপরে বালিতে আগুন হয়ে আছে। যেই বাবা শুইয়ে দিয়েছে, বাচ্চা জানে ধীর করে চমকে উঠেছে রে বাবা, এত তাতা বালি, এত রোদের তাপ। আবার হোসের শুইয়ে দিয়া লম্বা লম্বা ধাপ পেলে বাবা, 10 ধাপ গেল, 20 ধাপ গেল, মন মানে না। 20 ধাপ যাওয়ার পরে একবার ঘুরে পিছন দিকে তাকাইলো, কেউ পানি দিচ্ছে কিনা, এই বলে তাকিয়ে দেখলো, কিন্তু কেউ পানি নিয়ে আগাচ্ছে না। আর একটু দূরে যাই, আবার 10 ধাপ গেল, আবার 10 ধাপ যাওয়ার পর আবার একবার তাকালো, পানি দিল না। এই করে বাবা 40 ধাপ আমার হোসাইন চলে গেলে, কিন্তু কারো দিলে দয়া হলো না, এক ফোঁটা পানি পান করাইলো না। আমার হোসাইন দেখলো যে না না, এই নির্দয়রা এরা পানি দেবে না, একদম পানির পিয়াসা, রোদ্রের তাপ, তাতা বালি, এমনিতে আমার ছেলেটা মারা যাবে। একটা দৌড় মেরে ছুটে চলে আসলেন, খুব তাড়াতাড়ি করে এসে ছেলেকে বাবা ওই তাতা বালি থেকে তুলে ঘাড়ে নিয়ে চুমা খাচ্ছে। বেটারে, আমি রাগ করে তোকে ঘুমাই নাই, আমি ঘুমিয়েছিলাম একটাই কারণে, আমার ধারণা হয়তো তারা আমার উপর রাগ করে পানি দিচ্ছে না, আমি একটু দূরে চলে যাই, হয়তো কারো দিলে দয়া হবে, পানি দিয়ে দেবে, এই মনে করে তোকে শুইয়ে দিয়েছিল রে বেটা। এত ব্যাঘাতটা করে, এত কিছু বলার পর তারা কেউ পানি দিল না। যা দোয়া করবো বেরাদারান ইসলাম সামনে কেরাম, আমার ভাইয়েরা, বাবারা, মা বোনেরা গো, এবার বাবা ছেলেকে ঘাড়ে তুলে নিয়ে বলল, বেটা, যখন পানি দিল না, তোর বাপের ঘাড়খানা মজবুত করে ধর, আমি একটা ঘোড়া চালাবো, 22,000 ইয়েজিদের সৈন্যের মুখে লাথি মেরে ওই ফোরাত নদীতে আমি ঘোড়া নামিয়ে দেব। এই মনে করে বেটাকে ঘাড় মজবুত করে ধরতে বলে বাবা ঘোড়ার লাগামটা টেনে দিল। হুকুম মানা স্বভাব ছিল, আগুনে ঝাঁপ দিতে বলে দেয়, পানিতে ঝাঁপ দিতে বললে ঘোড়াতে দেয়। যেই বাবা লাগাম ধরে টেনেছে, ঘোড়া হাওয়ার গতিতে বাবা উড়ে গেছে।
22,000 সৈন্যর মুখে লাথি মেরে একবারে বাবা এত দ্রুত বেগে গেল, এত জোরে গেল, ঘোড়া গিয়া ওই ফোরাত নদীতে পানিতে চাভাং করে নেমে গেছে। চাভাং করে একদম পানিতে বাবা ঝাঁপ দিয়ে আমার হোসেনকে পিঠে করে নিয়ে ঘোড়া নেমে গেছে। যেমনি পানির আওয়াজ হয়েছে, 6 মাসের বাচ্চা চোখের পাতা খুলে দিয়েছে যে আলহামদুলিল্লাহ এক ফোঁটা পানির জন্য তারহাই তারহাই করছিলাম, আজ নদী বোধহয় পানি আরাম করে আশুধা করে জান ঠান্ডা করে পানি পান করব, এটাই বাচ্চার ধারণা। কিন্তু আমার আল্লাহ বলছে রে আলী আসগার শোনো, ফোরাত নদী বোঝায় পানি আছে, কিন্তু এই পানি তোমার কপালে নাই। বাবারা, আমার মা বোনেরা, এবার বাবা আমার হোসে তাকিয়ে দেখছে বাবা যে ঘোড়াটায় চড়ে বাবা নেমেছে, ওই ঘোড়াটা এত জোরে গেছে, এত জোরে গেছে বাবা গো, ওই ঘোড়া গা দিয়ে যেন চ চ করে ঘাম বহে যাচ্ছে। ঘোড়া বাপ বেটাকে পিঠে নিয়ে এত জোরে গেছে, একবারে গা ঘেমে চ চ করে চারিদিক দিয়ে ঘাম বহে যাচ্ছে। আমার হোসাইনের দিলে দয়া হলো, যেটা চোপায়া জানোয়ার, আমরা বাপ বেটাকে পিঠে করে এত দ্রুত বেগে এত জোরে গেছে যে তার গা দিয়ে ঘাম বহে যাচ্ছে। লাগামটাকে ঢিল দিয়ে দিল। আমার হোসেন ঘোড়ার গায়ে হাত বোলায় আর বলে, ঘোড়া রে, পানি আমার জন্য মানা, আমার বেটা বেটির জন্য পানি মানা। ওরে ঘোড়া, তোর জন্য পানি মানা না, এই জন্য তো লাগামটা ঢিল দিয়ে দিলা, আশুধা করে তুই পানি পান করেলি। যেই বলেছে বাবা, ঘোড়াটা পানিতে মুখ চোবড়ে দিয়েছে, নাক মুখ চোবড়ে দিয়েছে, পানি পান করবে, পানিতে দম মারবে। আর ঘাড়ে যে বাচ্চা শুয়েছিল বাবা, ওই বাচ্চা জানে বলা বলে উঠলো আলা আতাশ, আলা আতা করে জানে বাচ্চা চিৎকার করে উঠলো, আব্বা গো, ঘোড়াকে পানি পান করার অর্ডার দিয়ে দিলেন, আমাকে একটু পানি পান করাবেন না? পানি দেখিনি তো ভালো ছিল, এখন পানি দেখার পরে আরো যে পিয়াসা বেড়ে গেল, একটু পানি পান করান। ঘোড়া মুখটা চুবড়েছে ঠিকই, কিন্তু ঘোড়াটা কান দুটা খাড়া করে দিয়েছে বাবা। এই মা বোনেরা, ঘোড়া কান দুটো উপসোজা করে খাড়া করে দিয়েছে, বাপ বেটার কথা শুনছে, মনে মনে ভাবছে এটাই যে আমার ইমাম হুসাইন তার ছেলেকে যদি পানি পান করাই তবে আমি পানিতে দম মারবো, আর যদি বেটাকে পানি না দেয় আমি চোপাইয়া জানোয়ার হতে পারি, কিন্তু সীমার নই, আমি এজিদ নই, আমি এ পানি পান করব না। এই করে হোসাইনের হুকুমটা তামিল করেছে, পানিতে মুখটা চুবড়ে আছে বটে, এক কাতরা পানি পান করেনি। এবার হোসাইন কি বলছে শুনুন, বলে বেটা পানি তোমাকে দেব রে বেটা, এই পানি তুমি চেয়েছো তোমার মার কাছে, এই দেখো মশক ভর্তি করে পানি নিয়ে নিয়েছে, এই মশকের পানি তোমার মায়ের কোলে বসে বসে আরাম করে তুমি পান করবে। এখানে যদি পানি পান করিয়ে দিই তোমার পিয়াসা নিবারণ হয়ে যাবে, তোমার মা কাকে পানি পান করাবে রে? এই জন্য বেটা চলো ওইখানে গিয়ে তুমি পানি পান করবে। আলী আসগার বলছে, আব্বা গো, এত পানি দেখার পরে, এই পানিতে নামার পরে এক ফোঁটা পানি যখন আমার হল কমে গেল না, আমি বুঝে নিয়েছে এ দুনিয়ার পানি বুঝি আমার আর কপালে না। আব্বা জান একটা কাজ করেন কি,
পানি পান করাবেন না, ঠিক আছে করায়েন না, একটু হাতে করে এক চলো পানি তুলে নিয়া আমার চেহারাখানা একটু যদি ধোয়া দেন তবে আমার দেহখানা ঠান্ডা হবে। এই কথা বললে বাবা বলো ঠিক আছে চেহারাখানা ধোয়াবো বেটা, চল তাড়াতাড়ি করে চলে যাব। এই বেটা শুধু চেহারা নয়, বাড়ি চ, ডেরাতে চ, বাসাতে চ, তোর মা এই 7.5 কেজি পানি তুই পান করতে পারবি না, এই পানি দিয়ে মাথা থেকে পা পর্যন্ত তোর গোসল বানিয়ে দেবে তোর মা। চেহারাটাও ধুইয়ে দিল না, পানির মশকটা ঘাড়ে বাঁধিয়ে নিল, বেটাকে ঘাড়ে শুয়ে নিল, ঘোড়ার লাগাম ধরে টানছে। ঘোড়ারে আমার ছেলের অবস্থা ভালো না, একটু তাড়াতাড়ি চ, ডেরাতে গেলে তার মার কোলে বসে পানি পান করবে। ঘোড়া এরো তাড়াতাড়ি করে চ, ঘোড়া মাথা হিলেছে, যাব না। আশ্চর্য, হোসেন বলে তুইও বেজার হয়ে গেলি নাকি? এই ঘোড়া তুই যাবি না কেন? বলে হুজুর আমি একটা বেয়াদবি করে ফেলেছি, আমার এই বেয়াদবিটা এখান করে আমাকে ক্ষমা করে দেন হুজুর, না হলে যাব না। আমার হোসেন বলে কি বেয়াদবি করেছে আমি তো বুঝতে পারলাম না, আমাদের বাপ বেটাকে বহাবার জন্য তোর গা দিয়ে চচা করে ঘাম বহে গেল, আর তুই বলছিস আমি বেয়াদবি করেছি, কি বেয়াদবি করেছিস একবার বল। ঘোড়া বলে হুজুর আমার দয়ার নবী মায়ের নবী বলেছে কোন রোজাদার ব্যক্তির সামনে যারা খবরদার খাবে না, যে নারীর স্বামী মারা গেছে ওই স্বামী হারা বিধবার সামনে তোমার বিবিকে যারা আদর করবে না, ওই এতিম ছেলেকে যদি দেখতে পাও ওই এতিমের সামনে তোমার ছেলেকে যেন খেলনা কিনে দেবে না, ওই এতিমের দিলে আঘাত লাগবে রে, ওই বিধবা দিলে আঘাত লাগবে রে। ও হুজুর আমি বেয়াদবি করেছি, অন্যায় করেছি, ভাবতে পারে নাই হুজুর। আপনার এই ছেলেটা 3 দিন ধরে পানি পান করে নাই, তার চেহারাতে পানি থাকে নাই, আর ওই বাচ্চার সামনে আমি পানিতে মুখটা চোবড়ে দিয়েছি হুজুর, এটা আমার চরম বেয়াদবি হয়ে গেছে। তবে আল্লাহর কসম করে বলি হুজুর আমি পানিতে মুখটা ঠেকিয়েছি না, জগৎ দেখলো ঠিক আছে, কিন্তু হুজুর আমি জানি, আমার আল্লাহ জানে, আমার অন্তর জানে হুজুর আমি পানিতে মুখটা চোবড়েছি ঠিকই, কিন্তু এক কাতরা পানি আমি পান করি না। ঘোড়া বলছে আমি এক কাতরা পানি পান করি নাই হুজুর। দেখছিলাম আপনি যদি আপনার ছেলেকে পান করাতেন তাহলে হয়তো আমিও করে নিতাম, দেখলাম আপনি আপনার ছেলেকে পানি দিলেন না, এই কারণে আমিও পান করলাম না। ঠিক আছে যা তোকে ক্ষমা করে দিলাম, এবার একটু নিয়েছ তাড়াতাড়ি করেছ। এবার ঘোড়া উঠলো বাবা, ওইদিকে বাবা মিটিং শেষ হলো। কার মিটিং? এজিদের দলেরা মিটিং করেছে। হোসাইন আমাদের চোখে ধোলা দিয়া বালি দিয়া আমাদের চোখে আড়াল হয়ে পানিতে পৌঁছে গেছে ফোরাত নদীতে, আর ডেরাতে কি বলে মশকে পানি ভর্তি করে নিয়েছে। এই পানিটা কোনো মতে যদি ডেরাই পৌঁছে যায় তো হোসাইন তো দূরের কথা, ইমাম হাসানের এক বেটা আছে 19 বছরের বেটা আবুল কাসেম তার নাম, ওই আবুল কাসেমের কাছে আমরা 22,000 পাত্তা পাবো না। এই কারণে যেইভাবে হোক ঘেরাও করে নাও, এটা দিয়ে আসবে এই পানি যেন ডেরাতে না পৌঁছায়। যেমন মুখে কথা তেমনি কাজ চালু বাবা। আমার হোসেন বেটাকে ঘাড়ে করে নিয়া পানির মশকে ঘাড়ে বাঁধিয়ে নিয়া ঘোড়ায় চড়ে চলে আসছে, আর যেমনি আসবে বাবা চারিদিকে থেকে তীর বর্ষণ আরম্ভ হয়ে গেল, চারিদিক থেকে তীর চালাতে আরম্ভ করলো। বেটাকে বাঁচাবে না পানির মশক বাঁচাবে? বেটা যদি না বাঁচে পানির মশক কি হবে বাবা? বেটাকে বাঁচাবে কিন্তু পানির মশকটাতে বাবা রে বাবা একটা তীর এসে লেগে গেল, আর ওই তীরখানা একদিকে লেগে আর একদিক দিয়ে বার হয়ে গেল। একটা মুখ ভালো করে বাঁধা আছে আর 2টা মুখ হয়ে গেল, তীর দিয়ে ফুটে গিয়া বাবা ওই পানিগুলা সব আবার পড়ে গেল, পানিগুলা পড়ে গেল। পানি পড়ে আবার ফোরাতের নদীর দিকে বাবা গড়তে আরম্ভ করলো। আলিয়াসের ঘাড়ের ওপরে শুয়ে শুয়ে বলে আব্বা গো
ওগো আমার আব্বা যা পানি পান করবো মার কোলে, বড় আশা করেছিলাম, কিন্তু আব্বা এই যে পানিগুলা সব পড়ে গেল, মার কোলে বসি আর পানি পান করা হলো না। আমার হুসাইন বলছে, বেটা একটা কথা শোনো, কানে কানে বলি। কি কথা? বলে, বেটা রে আমি দেখতে পাচ্ছি ঝকঝক করে রে বেটা, এদের যা চরিত্র, এদের যা ব্যবহার, তাতে আমার মনে হচ্ছে অল্প সময়ের ভিতরে তুই জামে শাহাদাত পান করবি রে বেটা, অল্প সময়ের ভিতরে জামে শাহাদাত পান করবি রে বেটা। এটাই বাবা বেটাকে বলে দেওয়া হলো। পানি পড়ে গেছে, আর একজন এজিদের বাবা ওই দলের যে সর্দার ডাক দিয়ে বলল, একটা তীর চালাও, হোসাইনের ঘাড়ে যে বাচ্চাটা রয়েছে ওই বাচ্চা আলী আসগারকে তীর মেরে খতম করে দাও। এই লোকটার বাড়ি হচ্ছে মুলকে শাম, হরমোলা পাবি তার নাম। তীরান্দাজ কবে নাম করা ছিল, ভালো ছিল, যেখানে তীর মারতে বলতো আর তীর লেগে যেত। সেই হরমুলাকে বলল, হরমুলা এই তীরটা ওই যে হোসাইনের ঘাড়ে 6 মাসের বাচ্চা আলী আসগার শুয়ে আছে, তার গর্দানে এই তীরটা মারো। হরমালা বলে, অবাক কাণ্ড, কি আশ্চর্য ব্যাপার, একটা 6 মাসের বাচ্চা তোমাদের কি করেছে? ওই বাচ্চাটাকে মারতে হবে কেন? বলছে, তুই বুঝবি না, ওই বাচ্চাটাকে যদি মারতে পারা যায় হোসেন একটু কাবু হয়ে যাবে, হোসেনের ধৈর্য হারা হয়ে যাবে, হোসেন কমজোর হয়ে যাবে, আর কমজোর হয়ে গিয়া এজিদের কাছে বশ্যতা স্বীকার করে নেবে, এজিদের হাতে হাত দিয়া বায়াত হয়ে যাবে। এটা হলো ওদের ধারণা। এই কারণে ওই বাচ্চাটাকে মারতে বলতেছে। যখন ভালো করে বাবা বুঝিয়ে দেওয়া হলো, ভালো করে যখন বুঝিয়ে দেওয়া হলো আমার আব্বা জানের মায়েরা, তখন বাবা একটা হিরকচন জহরের কোটাতে তীরটাকে বাবা চোবড়ানো হলো। হিরকচন জহর, যেই জহর এক কোণে বরাবর বাবা এক সরষা বরাবর মানুষের ভিতরে চলে গেলে তার কলজাকে বাবা কেটে দেয়, টুকরা টুকরা করে দেয়। যেই হিরকচন জহর দিয়া ইমাম হাসানকে বাবা মারা হয়েছিল, ওই হিরকচন জহরে কোটাতে বাবা তীরখানাকে চোবড়ে নেওয়ার পরে এবার তীরখানা দনকে বাঁধিয়ে টনটনে করে টাইট করে বাবা ওই বিষ মাখা তীরখানা বাবা চালিয়ে দিল। আজ আমার চালিয়ে দেওয়া নিশান ভুল হবে না, নিশান বাবা তার বাদ যাবে না। এ সাজরে চালালো 70-80 কিলোমিটার গতিতে, ওই তীরখানা এসে লাগবি তো লাগ আমার আলী আসগারের বাবা হলকমে বিঁধে গেল। ছেলে চমকে উঠেছে, ভিড়কে উঠেছে রে বাবা, গল 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 করে যতটুকু শরীরে রক্ত ছিল সব পড়ে গেল, যতটুকু রক্ত ছিল সব বেরিয়ে গেল। বাপের ঘাড়ে বেটা তোর পাচ্ছে রে বাবা। আলী আসগার ধড়পাড় ধড়পাড় করে আমার হোসেন ঘোড়ার লাগাম টেনেছে, ঘোড়া আগে বাড়ছে। একটু দূরে যাওয়ার পরে আমার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা মনে করছে, কি ব্যাপার, আমার ছেলে কেন কথা বলে না, আর লড়াহিলা করে না, আর কেন পানি চাহে না, কি হলো? এবার ঘোড়ার লাগামটাকে মুখে ধরে রে বাবা, ছেলেকে ঘাড়ের উপর থেকে নিয়ে হাতের উপর করে ধরে দেখতেছে বাবা যে ছেলের দেহ আছে প্রাণ পাখি বিয়োগ হয়ে গেছে, আত্মা খানা বেরিয়ে চলে গেছে, কেবল দেহ খানা পড়ে আছে বাবা। আমার আব্বা জানে না, আমার হোসেন তখনও কাঁদে না। একটা কথা বলল, রে এজিদের দলেরা, আমার এ ছেলে তোদের কোন ক্ষতি করেছিল রে? আমার ছেলে কি অন্যায় করেছিল রে?
আমাকে তীর না মেরে আবার 6 মাসের বাচ্চাকে তোরা তীর মেরে শহীদ করে দিলি রে। ওদিকে মা, বোন, ফুপু, ফুফাতো ভাইরা ওই ডেরা থেকে সবাই তাকাচ্ছে। বাবা আলী আসগরকে পানি পান করাতে গেছে, কি হচ্ছে দেখা যাক। বাবা চলে আসছে, সখিনা ডেকে বলে মা, আনো মোহাম্মদ ডেকে বলে মা, ওগো মা, আলী আসগর মনে হয় পানি পান করেছে, আশোধা করে ঠান্ডা পানি পান করেছে গো মা। বলে বেটা এখান থেকে জানতে পারলি কি করে? বলে আলী আসগর পানি পানি করে শুধু মাথাটাকে গড়াতো হিলাতো, দেখো চুপ করে শুয়ে আছে আর মাথা হিলায় না, পানি চাহে না, মনে হয় পানি পান করে নিন চলে গেছি। কিন্তু এরা জানে না তীর মেরে শহীদ করে দিয়েছে, এরা কেউ জানে না রে বাবা। যাই হোক বাবা, এমনি করে ডেরার কাছাকাছি হলো। আমার ইমাম হোসাইন যখন ডেরার কাছাকাছি হলো, এতক্ষণে আমার হোসেন জানে একটু কাঁদতে আরম্ভ করলো আর বলে আলী আসগরের মা, এলাও তোমার বাচ্চাকে নিয়ে নাও, আর জীবনে কোনোদিন তোমাকে পানি বলে বিরক্ত করবে না, আর তোমার দুগ্ধ পান করবে না। এই আলী আসগরের মা একবার দেখো, আর জীবনে কোনোদিন পানি চাইবে না, আর জীবনে মা বলে ডাকবে না। আলী আসগরের মা, এই রক্ত ভরা শরীরে তোমার ছেলেকে কোথায় ঘুমাবো একটু বলো। বলো হুজুর আমার কোলের উপরে শুইয়ে দেন। কি বলবো রে বাবা, আমার মা বোনের আগে ওই দৃশ্যখানা, ওই টাইমটার কথা সাজিয়ে বলতে পারছি না রে বাবা। একদিকে 7 বছর বেটে সখিনা যার নাম, ওই বাচ্চাটাকে কোলে পিঠে করে নিয়ে বেরিয়ে বেড়াতো। তাই সখিনা একদিকে দাঁতি লেগে পড়ে আছে, ভাইয়ের কোন দিকে রক্তাক্ত দেখে রে বাবা। একদিকে আওনা মোহাম্মদ কাঁদে, একদিকে জৈনব কাঁদে, কলসম কাঁদে, হাসের বাড়ু কাঁদে, সবাই কান্না করে বাবা। ওই বাচ্চার অবস্থা দেখে, চাঁদ মুখখানা দেখে, রক্তাক্ত অবস্থা দেখে সবাই কাঁদছে রে বাবা। কিন্তু আমার হোসেন লক্ষ্য করে আছে, সবাই তো কান্না করে, আল্লাহ যেই মা 10 মাস পেটে রাখলো, ওই মা কেন একবার বেটা বলে কাঁদে না? আলী আসগরের মা কেন কাঁদে না? তাহলে কি বেটার শোকের শোকান্বিতা হইয়া তার মাও দম ছেড়ে দিয়েছে নাকি? জৈনবকে ডেকে বলে, জৈনব রে, এই জৈনব শুনে নাও, এই জৈনবটা হলো হোসাইনের বোন। বলল আমার বিবি তোর ভাবি, একটু মুখখানে হাত দিয়ে দেখ, একটু মুখখানে হাত দিয়ে দেখ। সবাই কান্না করে, কিন্তু আলী আসগরের মা কেন কাঁদে না? বলো দাদা গো দেখে এবার এসে বাবা ভাবি সাহেবা বাবা মুখখানে হাত দিয়েছে, বুকখানে হাত দিয়েছে, বুকে হাত দিয়ে দেখছে যে না না মারা যায় নাই, হাড় চলছে। কিন্তু হোসাইনকে বলে দাদা গো বেটার রক্ত দেখে, বেটার শহীদ দেখে মা দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে। বলল অজ্ঞান হয়ে গেছে। আমার হোসেন বলে হ্যাঁ রে, তাহলে জ্ঞান ফিরেতে গেলে কোন ওষুধ লাগবে, কি করা লাগবে? বলল হুজুর ওষুধ লাগবে না, একটু পানির ব্যবস্থা করে দে, অজ্ঞান হয়ে গেছে, দাঁতি লেগে গেছে, একটু পানির যদি ছিটা মারা যায় তাহলে তার জ্ঞানটা ফিরে যাবে, জ্ঞানটা ফিরে যাবে। আমার হোসেন বলল আবার পানির কথা বলছিস? যেই পানি আনতে গিয়ে বেটা হারালাম, যেই পানি আনতে গিয়ে বেটা হারালাম, আবার সেই পানির কথা বলছিস?
হোসেনের মাথায় কাজ করে না। বহিনের কথা শুনে হোসেন ওইখান থেকে বাবা কারবালার ময়দান, বিশাল বড় ময়দান, এক প্রান্তরে গিয়ে এক দূরে গিয়া আল্লাহর কাছে দোয়া মোনাজাত করে। আল্লাহ, বদরে যখন যুদ্ধ হয় মুসলমান ছিল 313টা, কাফের ছিল 1000 ছুঁই ছুঁই। আমার নানা জান আপনার কাছে দোয়া করেছিল, কাফেরেরা ইদারাটা দখল করে নিয়েছিল। আমার নানা জান পানির জন্য দোয়া করেছিল, আল্লাহ তুমি পানি বর্ষণ করেছিলে। আল্লাহ গো, আমি নবী নই, আলী নই, আলীর ছেলে নবীর নাতে আমিও বড় কারবালায় বিপদে পড়েছে। আল্লাহ একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও, আমার বিবি দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে, আল্লাহ একটু পানি দাও। গায়েবানা আওয়াজ হলো, ও আমার নবীর নাতি হোসেন, পানি লাগবে না, পানি লাগবে না, পানি লাগবে না, তোমার বিবির জ্ঞানটা ফিরে যাবে। তুমি যা, তুমি হলো হাজার হলো স্বামী, তুমি যাওয়ার পরে তোমার পবিত্র হাতটা না, তোমার ওই বিবির চেহারাতে হাতটা বলিয়ে দিবা, দেখবা যে তা জ্ঞানটা ফিরে গেছে। আওয়াজটা শুনে আমার হোসেন রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে চলে আসলেন, সবাইকে সরিয়ে দিলেন, সরে যাও। বলে হুজুর পানি, বলে পানি লাগবে না, পানি লাগবে না, তাহলে কি করে জ্ঞানটা ফিরবে? বলে চিন্তা করতে হবে না, সরে যা। বিবি চেহারাতে হাতটা বলিয়ে দিয়েছে রে মা, যেমন হাতটা বলিয়ে দেওয়া অমনি যেন আলিয়াসগারের মা বেটা বলে জানে কান্না আরম্ভ করেছে, বেটা বলে যেন কেঁদে উঠেছে, জ্ঞানটা ফিরে গেছে। বাবা সবাই কান্না করে, আর ইজিদের দল হাত মেরে দিয়েছে। কি বলে জানে? এই ইমাম হোসেন ইজিদকে মেনে নাও, আমিরুল মুমিনিন বলে, ওরা না তাড়াতাড়ি যুদ্ধে নেমে যাও। দুটার মধ্যে একটা হয়, ইজিদকে আমিরুল মুমিনিন বলে মেনে নাও, তার হাতে হাত দিয়ে বশ্যতা স্বীকার করে নাও, আর না হয় যুদ্ধে নেমে যাও। আমার হোসেন এদিকে আর কথা শুনবে না, এদিকে বেটা বিটির কান্না শুনবে, কি করবে রে বাবা? আমার হোসেন বলে, হ্যাঁ হ্যাঁ যুদ্ধে আমাকে নামতেই হবে, দেরি করা যাবে না, যুদ্ধে আমাকে নামতে হবে। কিন্তু আল্লাহ গো, বুদ্ধিমান মানুষ চিন্তা করলো, আমার বেটার লাশটা যদি আমার বিবির কোলে আমি থুয়ে যুদ্ধ করতে যাই, আমার বিবি কাঁদবে, আমার বেটি কাঁদবে, বেটারা কাঁদবে, আমার ভাবি কাঁদবে, আত্মীয়রা কাঁদবে, লাশ যতক্ষণ থাকবে ততক্ষণ কান্না করবি। লাশ যদি দাফন করে দেওয়া যায়, আস্তে আস্তে তখন সাবর চলে আসবে। তো হোসেন মনে করলো যে না, আমি যুদ্ধে নামবো, আগে লাশের একটা ব্যবস্থা করব, তারপরে যুদ্ধে নামবো। মার কোল থেকে তুলে নিলেন বেটাকে। একটা কথা বলি বাবা, আমার মা বোনের আগে যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায়, তীর লেগে হোক, তলোয়ার লেগে হোক, শহীদ হয়ে যায়, তারাকে গোসল দেওয়া হয় না, মনে রাখবেন, গোসল দেওয়া হয় না, তারাকে বাজারে কাফন দেওয়া হয় না, ওই অবস্থায় জানাজা করে দাফন করা হয়। তাই মার কোলে থেকে 6 মাসের বাচ্চা লাশ তুলে নিলেন, আর যে লাশটা তুলে নিয়েছে বাবা, ছোট বলেন বড় বলেন, সবাই দাঁড়িয়ে গেছে। এটাই হলো নিয়ম। আপনারাকে বলি বাবা, যখন লাশ বেরিয়ে আসবে, লাশের খাটলির আগে কেউ যাবে না, আর লাশ দাঁড়িয়ে গেলে, লাশ নিয়ে যখন দাঁড়িয়ে যাবে, 4 জন ঘাড়ে করে, কেউ যেন আর বসে থাকবে না, চিরদিনের মতো বিদায় দিতে হবে রে বাবা। তাই বাবা, একদিকে মা দাঁড়িয়ে, একদিকে চাচি দাঁড়িয়ে, বোন দাঁড়িয়ে, ভাই দাঁড়িয়ে, সবাই দাঁড়িয়ে, আমার হোসেন তার বেটাকে হাতের ওপর করে নিয়ে এবার হাঁটতে 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 কারবালার মাটিতে কবর দেওয়ার জন্য চলে যাচ্ছে বাবা, কবর দেওয়ার জন্য চলে যাচ্ছে।
যখন হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে, এই লাশটা দাফন করে আমাকে যুদ্ধে নামতে হবে। পিছনে পিছনে দরদিনী মা, গর্ভধারিণী মা ছুটে ছুটে চলে আসছে। স্বামী গো, একটু দয়া করে দাঁড়ান, একটু দয়া করে দাঁড়ান। বলে বিবি কি ব্যাপার? বলে হুজুর, কবরে নামিয়ে দিলে তা দেখতে পাবো না, তাই জীবনের মতো একবার বেটার মুখখান দেখা, একবার মুখটা দেখা, আমি মা একটা চুমা খেয়ে নি। যে বেটাকে কোলে করে আমি মদিনা থেকে নিয়ে আসছিলাম, আজ মদিনা খালি বুকে যেতে হবে, খালি কোলে যেতে হবে, আর দেখতে পাবো না। হুজুর গো, একবার খালি দেখা, আমি একবার বেটার মুখখানে চুমা খা। আবার হোসেন হাতটাকে নিচু করলো, কাফন দিয়ে তো বাঁধা না যে গিট খুলতে হবে, হাতটাকে নিচু করলো। মা একবার কপালখানে চুমা দিয়ে দিল, আর চুমা দিয়ে বলল, যারে বেটা যা। মা হোসাইন যেতে লাগলো, আর মা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে। কি বলে দোয়া করছে জানে? আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা, আমার বেটা আলী আসগারকে আমি তোমার দিনকে বাঁচাবার জন্য আল্লাহ আমি কোরবানি দিলাম, দান করে দিলাম, এ দান আল্লাহ তুমি কবল করে না। এই বলে আল্লাহর কাছে দোয়া করে। আমি জানি গো আল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটা ইসমাইলকে কোরবানি দিয়েছিল, কিন্তু আল্লাহ তার বদলে জান্নাতের দুম্বা চলে এসেছিল, বেটা কোরবানি হয়নি। আমার বেটা আলী আসগার কোরবানি হয়েছে দুম্বা আসেনি। অতএব আল্লাহ আমি জানি ইব্রাহিম আলাইহিস সালাম তার বেটাকে কোরবানি দিয়েছে মক্কার মিনা বাজারে, আর আমার বেটাকে কোরবানি দিলাম আল্লাহ ইরাক দেশের কারবালাতে। আল্লাহ তাআলা তুমি কবুল কইরা নাও। ইব্রাহিম আলাইহিস সালাম কোরবানি করেছে আল্লাহ জিলহজ্জের 10 তারিখে, আমার বেটাকে কোরবানি দিলাম আল্লাহ মুহররম চাঁদের 10 তারিখে, যেই তারিখ আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছে, আবার দুনিয়াকে তুমি ফানা করে দিবা। যেই তারিখে মুসা নবীকে পার করে দিয়েছো নীল দরিয়া, ফেরাউনকে ডুবিয়ে দিয়েছো গো আল্লাহ, আমি দোয়া করে আল্লাহ তুমি দোয়াখানা কবুল করো। ইউনূস নবী আলাইহিস সালাম 40 দিন মাছের পেটে ছিল, এই মুহররম চাঁদে 10 তারিখে উদ্ধার হয়েছিল। আইয়ুব পয়গম্বর অসুস্থ, এই চাঁদে 10 তারিখে আরোগ্য লাভ করেছো গো আল্লাহ রব্বুল আলামিন। আমার এই দোয়াকে তুমি কবুল মঞ্জুর করো। একটা কেন আল্লাহ, একটা কেন, ইসলামকে জিন্দা করার জন্য আমার 100টা আলী আসগার যদি থাকে, আমি তাকে আল্লাহ আমি তোমার রাহে দান করে দেব। আর কোরআনে লেখা আছে রে বাবা, আলেমেরা বসে আছে, কোরআনে লেখা আছে লাম তানালু বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহর রাহে যেটা দিবা এটা জানে খুব মোহাব্বত বস্তু হয়। আল্লাহ রাহে যেটা দিবা এটা যেন মোহাব্বতের জিনিস হয়। হ্যাঁ, তাই মোহাব্বতের জিনিসই তো ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিচ্ছিলেন না। যা হোক, চলে গেলেন, বেটাকে রেখে একটা ছোট্ট কবর তৈরি করলেন। বাবা কবর তৈরি করে ওই কবরে বেটাকে নামাবে। কবরে নামিয়ে দেওয়ার পরে সমাধির কাজ যেমন করে করে আপনারা জানেন, সেইভাবে কবরের কাজ ফিনিশিং করে দিয়ে কবরে বেটা শুয়ে আছে। আর একটা কথা বলছে আমার হোসেন আলী আসগার, বেটা আল্লাহর পথে যারা শহীদ হয় তারা তো মরে না, তারা তো জিন্দা। আর আমরাও তো বাবা কবরস্থান দিয়ে গেলে, কবরস্থান দিয়ে যখন যাই আমরা সালাম করি না বাবা, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বলি কি বলি না বাবা? বলি তো। আমার হুসাইন বলছে আলী আসগার তুই তো জিন্দা আছিস রে বেটা। বেটাকে ওখান করে রেখে বাবা কথা বলছে, বেটা আমি তোমার কবরে সব দিতে পারলাম, একটা জিনিস তোমার কবরে দিতে পারলাম না, আমি দুঃখিত। সেটা কি? আমার বাবাকে দেখেছি, আমার নানাকে দেখেছি, আমার মদিনাবাসীকে দেখেছি, মানুষ মারা গেলে 1 লোটা পানি নিয়ে 3 বার কবরে ছিটিয়ে দেয়, কিন্তু বেটা পানির বড় আকাল থাকেও নাই রে বেটা। ফোরাত নদী বোঝায় পানি আছে, ইজি দদল দেবে না, এই কারণে পানি বন্ধ করে দিয়েছে, তাই তোমার কবরে 1 লোটা পানি ছেটাতে পারলাম না রে বেটা। এই কথা তোমার দাদি ফাতেমার সামনে বলিও না, এই কথা তোমার দাদু হযরত আলীর সামনে জানে বলিও না। আমার বড় আব্বা, আমার নবীর তোমার বড় আব্বা, আমার নানা নবীর সামনে জানে বলিও না, এই কথা বলিও যে আমি পানি দিতে পারি। তবে শোনো এই বেটা আলী আসগার, পানি দিতে পারলাম না কথা ঠিক, কিন্তু একটা কথা বলি,
সারা জগতের মানুষ কবরে পানি দেয়, সেটা ঝর্ণার পানি, টিউবওয়েলের পানি, ইন্দারার পানি। কিন্তু বেটা, আমি যে পানি তোমার কবরে দিলাম, আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো বাপ তার বেটার কবরে দেবে না, কোনো ভাই তার ভাইয়ের কবরে দেবে না। সেইটা পানি কি? লুলু অল মারজান ফাবিআইয়ি রাব্বিকুমা তুকাজ্জিবান। আমার হোসেনের এক ফোঁটা চোখের পানি বাবা লুলু মারজান থেকে দাম বেশি। 3 ফোঁটা চোখের পানি বাবা কবরের উপরে সার্ট করে দিলেন। ইমাম হোসেন বলে, বেটা ইন্দারার পানি নাই, টিউবওয়েলের পানি নাই, ঝর্ণার পানি না, এই জন্য বেটা রে আমি তোর কবরে আমার চোখের 3 ফোঁটা পানি আমি সার্ট করে দিলাম। এবার সার্ট করে দিয়ে একটু কবরখানে দোয়া করবেন বাবা। এই মুসলমানেরা যেমনি দোয়া করবে রে বাবা, হঠাৎ করে পিছন দিক থেকে একজন হাজী সাহেব ডাক দিচ্ছে, হুজুর দোয়া করবেন, একটু দাঁড়ান, একটু দয়া করে দাঁড়ান। এই জন্য হুজুর আমি দোয়াতে শামিল হব, একটু দয়া করে দাঁড়ান। আমি একটু দোয়ায় শামিল হব, হুজুর একটু দাঁড়ান। মদিনা থেকে আমি আসতেছি। কবরে নামিয়ে দিয়েছে। বাবা গো, ওই হাজী সাহেব একটু দোয়াতে শামিল হতে চাইছে, আর মা বেটাকে দান করেছে। আপনারাকে একটা কথা বলবো বাবা, এরপরে আর একটা বয়ান ধরে দেবো ইনশাআল্লাহ আজি। তবে বাবা গো, আমার আলী আসগরের মহব্বতে বাবা বেটা দান করেছে ইসলামকে বাঁচাবার জন্য। এই মাহফিলে অনেক দাদা ভাই বসে আছে, 1000 টাকা আল্লাহর কোন বান্দা, কোন বান্দে, কোন হাজী বিবি মাস্টারনি যদি দিতে পারে, আলী আসগরে কবরের দোহাই দিয়া আল্লাহর কাছে একটা আমি দোয়া করে দেব রে দাদা। আমার মা বোনেরা 500 করে টাকা যদি আপনারা 10 জন ব্যক্তি, 5 জন ব্যক্তি দিতে পারেন, একটু দেবেন, আমি দোয়া করে দেব। আরে শোনেন শোনেন আমার মা বোনেরা, আজ বসে আরে মরদাবে কে রবে যায় কান্দে। আরে আমার হাতে সুবহানাল্লাহ, আমার নবীকে নামিয়েছিলেন কবরে, জানেন? আমার হাফেজ সাহেব জানে, মৌলভী সাহেবরা জানে, আমার নবীকে কবরে নামিয়েছিলেন 3 জনা। সুবহানাল্লাহ, হযরত আব্বাস, কুসুম বিন আব্বাস আর হযরত আলী। কটা নাম বললাম? 3টা। আচ্ছা, বাজার তো লায়ালো। হ্যাঁ বাবা, আচ্ছা ওখানে 4200 দিয়েছে বাবা। হাফেজ সাহেব মৌলানা সাহেব গুনলেন যে 4200 টাকা ওখানে দিয়েছে। আমার হাতে 500 500 100 200 করে। বাবা রে, এই গজলটা শেষ করে একটা দোয়া হয়ে যাবে, আলাদা খণ্ড একটা তারপরে ধরে দেব সময় দিকে লক্ষ্য করে। তাহলে 4200 আর 800 টাকা ওখানে দিয়ে দেবেন, তাহলে 5000 টাকা আপনাদের পূর্ণ হয়ে যাবে। এই মা বোনেরা, এইরকম করে শ্বশুর শাশুড়ি নেবে বাপ্পার নামে 500 500 করে দিত মা, আর 800 টাকা। আল্লাহর রহমত। আব্দুল্লাহ, কি মজার নাম গো, আব্দুল্লাহ। এই বাড়ি নাকি? এই বাড়ি। ও আচ্ছা আচ্ছা, ওই হাজী সাহেব, ওই হাজী সাহেবকে মনে মনে খুঁজছি গো। সুবহানাল্লাহ। সেইবার যখন আগে জীবনে তো 7 দিন করে সাথে সাথে করে নিয়ে আমাকে বেড়াইতো, খুব ভালোবাসতো আব্বাটা। আমি আসে খবর নিলাম তো বলছে উনি আর নাম দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে গেছে। তাই আব্দুল্লাহ, বাবার নামে হয়তো বা 1010 টাকা দিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। জনাব আব্দুল্লাহ সাহেব জোরে বলে জিন্দাবাদ। আমার হাজী সাহেবের ছেলে 1010 টাকা দিয়েছে। নবীর, আচ্ছা নবীর সাহেবের স্ত্রী, উনি আবার দিয়েছেন 2000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। নবীর সাহেবের বিবি সাহেবা জোরে বলো জিন্দাবাদ। 2000 টাকার দাতা, জোরে বলো জিন্দাবাদ, জিন্দাবাদ। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। তুমি বাসছো কেন? ওগুলা বলবে? আচ্ছা 100 100 করে 3 জন মেয়ে মানুষ দিল, আর বাকি 110 20 করে দিয়েছে। সবগুলা রেখে দাও। একই ব্যাপার, যখন নাম বলতে পারবা না। হ্যাঁ সুবহানাল্লাহ। আরে অবশেষে ওই তাহারা 4 জন কবরে গেল না, আরে কবরে নামাইলেন 2 জনা। ওই 2 জনা যখন টানে বাবা ওঠে আরে সারে সারে বাঁশের ভালা বেচাইল।
আরে বাসের ফালা দেখে মরদা কান্দে হায় রে হায় আজ দয়াল মানুষ নাই কব অচেতন কোথায় রইল আজ প্রাণের আব্বা গো আমার বসে আয়া আরে হত ভাগার কহ যা আনগ দেখে শেষ কালে পাইয়া চেহলে আবার সন্তান রে আজ কাফে জান গয়া আব্বা কব রে আজ কাফে জান গয়া আব্বা কেমন কোথায় রইল আজ প্রাণের আম্মা গো আমার বসে আরে দুধের দা বিতেন গয়া আম্মা ছাড় কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে আর একবার সঙ্গের সাথে না আসে আল্লাহুম্মা সাল্লি জোরে ওয়ালা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা দোয়া তো করব। এই ওই লোকটা কি যে ডাকছিল যে হুজুরের দাঁড়ান, দোয়ায় বাধা দিয়ে দিল। হ্যাঁ, আর ওই বাধার দিকে লক্ষ্য করে আমি কিছু চেহেলুন আপনাদের কাছে আর একবার চাহাবো কামসাব। ওই লোকটা আসছে মদিনা থেকে, একটা ছোট্ট টুকরি আছে আর একটা আছে চিঠি। উনি মদিনা থেকে আসছে। হোসেন জিজ্ঞাসা করে, বাবা হাজী সাহেব বাড়ি কোথায়? বলে বাড়ি হলো মদিনা শরীফ। গা ভাইমরা উঠেছে রে বাবা। হোসেন জানে আমার বাপের বাড়ি, আমার মায়ের বাড়ি হলো মদিনা। মদিনাতে আমার জন্ম, মদিনাতে আমার নানা কবরে শুয়ে আছে, আমার মা শুয়ে আছে জান্নাতুল বাকিতে। ওই মদিনার মানো, এই যে আমি বাবা মুর্শিদাবাদের লোক, এখানে এসেছি, একটা দেশের বর যদি এখানে পেয়ে যেত মনটা বড় হবে। কি ব্যাপার হবে, কবে আলি তুই, কি জন্য এসেছি, একটা আলাপ হবে, আলোচনা হবে, স্বাভাবিক কথা। আচ্ছা দোয়া করবো বাবু। হ্যাঁ, তো বলছে আমার বাড়ি মদিনা শরীফ। হুজুর একটা চিঠি আছে আপনার, চিঠিখানা কেমন করে পেলে আর বলবেন না হুজুর গো। হাজী সাহেবটা বলছে আপনার বাড়ির সামনে দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আমার বাড়িতে আমার বেটা মরছে, আমার বেটা অসুস্থ হয়ে গেছে, হ্যাঁ মরার জন্য রেডি হয়ে গেছে, তাই আপনাদের বাড়ির সামনে দিয়ে আমার বেটার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম ডাক্তারের বাড়ি। হঠাৎ করে 11 বছরের একটা বিটি বসে আছে, 11 বছরের একটা মেয়ে বসে আছে, দরজাতে আব্বা আব্বা করে খালি কাঁদছে, আর যেই যাচ্ছে তাকে চাচা বলে ডাকছে। আমিও যাচ্ছিলাম ওষুধ আনতে, আমাকেও চাচা বলে ডাকলো। আমি বললাম তোমার কথা শোনার টাইম নাই, আমার বেটা বাড়িতে মারা যাচ্ছে অসুস্থ, আমি ওষুধ আনতে যাব, আমাকে বিরক্ত করিও না চাচা বলে। ওই মেয়েটা বলে চাচা গো আমি কে, আমার পরিচয় যদি ভালো করে জানতে তাহলে নিজের বেটার ধ্যান আপনার থাকতো না। আমি বললাম কে আছো, একটু দয়া করে বলো কে আছে, তাড়াতাড়ি করে বলো। ওই মেয়েটা বলল আমি হইলাম ইমাম হুসাইনের বেটি সগরা খাতুন। আজ থেকে 6 মাস আগে আমার আব্বা চলে গেছে মক্কাতে, মক্কা থেকে বর্তমানে আছেন তিনি ইরাক দেশের কারবালাতে শুনতে পেলাম। তাই চাচা
1 মাস পরে আমার আলী আকবর ভাইকে পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়ার কথা, এখন পর্যন্ত কোনো খবর নাই। তাই আমার এই চিঠিখানার পোটলাটা নিয়ে যান, আমার আব্বাকে দিয়ে দেবেন। আমি চিন্তা করে আমার বেটাটার জন্য ওষুধ আনতে যাচ্ছিলাম, আমার বেটার কি হবে। আপনার বেটার জন্য আমি ফাতেমার প্রতিদিন আমি কি বলে হোসাইনের বেটি আল্লাহর কাছে দোয়া করব আপনার বেটার জন্য, আপনি চলে যান। তাই হুজুর আমার বেটা এখন মরল না বাঁচল আর বলতে পারবো না, যদি মরে যায় জানবো আমার হোসেনের বেটির নামে আমার বেটা কোরবানি হলো। আরে বাবা, 1000 2000 টাকা 500 টাকা দেওয়া যায়, নিজের বেটাকে কোরবানি করা যায় না রে বাবা। হাজী সাহেব বলল হুজুর আপনার চিঠিখানা নেন। আমার হোসেন জিজ্ঞাসা করে হাজী সাহেব চিঠিখানে কি লেখা আছে? বলে হুজুর পরে চিঠি পড়তে মানা, খুলতে মানা। হুজুর কি লেখা আছে বলতে পারবো না, খালি বহে এনেছে, এবার আপনি খুলেন, খুলে পড়েন হুজুর। ঠিক আছে ঠিক আছে দাও। চিঠিখানা নিল, আলী আসগরের কবরখানার সামনে আছে রে বাবা। চিঠিখানা খুলে দিয়া পড়তেছে, সর্বপ্রথমে সালাম বাদ আরজ কালাম, আশা করি আল্লাহর দয়াতে নবীর দোয়াতে ও আব্বা আপনি ভালো আছেন, আমিও ভালো আছি। তবে আব্বা গো আমরা ওয়াদাটা কি হলো, 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে আমাকে নিয়ে যাওয়ার কথা, আজ 6 মাস হলো কোনো খবর নাই। তবে আব্বা গো আব্বা যা আমি ওই হাজী সাহেবের হাতে মারফতে একটা ছোট পোটলা পাঠিয়েছে, আর ওই পোটলাতে আমি 2টা জিনিস পাঠিয়েছে, একটা হলো গায়ের চাদর আর একটা হলো মাথার টুপি। ওই চাদরটা আর টুপিটা আমার ছোট ভাই যাকে আমি কোলে করে মদিনার গলি গলি নিয়ে বেড়াতাম, আলী আসগর তার নাম, ওই আলী আসগরকে আমার হাতে তৈরি টুপিটা তার মাথায় পরিয়ে দেবে, আর আমার এই চাদরখানা তার গায়ে পরায় সাকিনাকে বলবে জানো আমার ভাইটাকে নিয়ে বেড়ায়। আমার হোসেনের চোখে যেন ডব ডব করছে পানি রে বাবা, পানিতে যেন চোখ এসে ভর্তি হয়ে গেল, চিঠি দেখতে পাওয়া যায় না, পানিতে চোখ ভর্তি হয়ে গেছে। চোখটাকে চাপড় মেরে পানিটাকে গেলে ফেলে দেওয়ার পরে পড়তেছে, ও হাজী সাহেব আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। বলে হুজুর আমি আচ্ছা দোয়া করবো রে বেটা, ছেলে মেলায় টাকা দিয়েছে রে বাবা, 500 টাকা তো বটেই। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, কার ছেলে যেটা 500 টাকা দান করেছো গো খোদা দয়াময়, দয়া যে করিয়া এই বান্দা তার কবুল করো আবে পাকে রিয়া, আর দোয়া করে খোদা দানকারী তরে সঙ্গে করে দিই আমার হোসাইনের সাথে। নারে তাকবীর, নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, আল্লাহ তুমি কবুল করো, আধারে দিয়েছ আল্লাহ। 3 বার নিয়ে আসতে যা টাকা দিয়েছে, একবার 500 টাকা দিয়েছে, একবার 5 টাকা দিয়েছে। ছেলেটাকে বলে যে আর একবার নিয়ে 3 বার হয়ে যাবে। কারণ আমরা বেতের নামাজ 3 রাকাতই পড়ি না, করে কার বেতের 3 রাকাত, কবরে মাটি দিয়ে 3 বার, বিয়ে করার সময় কবুল বলি 3 বার। 3-এর মজা আছে রে বাবা আলাদা। ও বাবারা মায়েরা 500 করে আর 2 জনা দেবী মা, 3কে আল্লাহ ভালোবাসে বলবে তারা আল্লাহ হলো নিজেই বিজোড়, আল্লাহ হলো ওয়াহিদ এক। ও বাবা আমার মা বোনেরা গো, ওই চিঠিখানা পড়ে আমার হোসেন কাঁদছে আর বলছে হাজী সাহেব আমরা আসতে একটু দেরি হয়ে গেছে, আমার যে বেটার নামে তোহফা পাঠিয়েছে চাদর আর টুপি, ওই বেটা বাঁচে না, ওই বেটা তীরের আঘাতে শহীদ হয়ে গেছে, এইটাই হলো সেই বেটার কবর, এটাই হলো সেই বেটার কবর। তাই আমি কি করব, বলল আমি চাদর খান যদি আমার সখিনাকে দিয়ে দিই, আমার শোকরা দেখতে পাবে না, আমার এই টুপিটা যদি আমার এই বেটার বদলে কি বলে আমার আলী আকবরকে দিয়ে দি, আমার বেটের শোকরা দেখতে পাবে না। ঠিক আছে আল্লাহ তো একজনা দেখছে, ও আল্লাহ আমার যে বেটার নামে আমার বেটি পাঠিয়েছে ওই বেটার কাছে রাখবো ওই চাদর আর টুপিটার তোহবার পোটলাখানা, কবরের পাশে দিয়া, কবরের পাশে রেখে দিয়ে দোয়া করছে, ও বেটা আলী আসগা তোমার বহিন শোকরা খাতুনে চাদর আর টুপির তোহফাখানা তুমি কবুল করো। একটু আগে আসতে গেলে হয়তো আমি ওই চাদরখানা গায়ে জড়ায়া আর টুপিটা কাফন মনে করে লাই, তোহফা মনে করে গায়ে জড়িয়ে দিতাম, কবরে নামিয়ে দিতাম, আর উপায় নাই আবার কবরে ধরাবো, আবার নামাবো দরকার নাই। ওই চাদর টুপিখানা ওই মাথার গোড়া রেখে দিয়া কবরের কাজটা বাবা সমাধা করে দিল। পড়ের ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু দোয়া দেন তো বাবা, আল্লাহুম্মা দোয়া করেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শফিয়া
নবিয়ানা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লি সালাতুম ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো আখেরি মোনাজাত আবার করব আল্লাহ। তোমার বান্দারা 500 500 500 500 করে হাজার হাজার করে আমার হাফেজ সাহেব দিয়েছে। একজন হাফেজ 500 টাকা দিয়ে, একজন হাফেজ মাওলানা 1000 টাকা দিয়েছে। আল্লাহ আরেকজন বেনামি 2000 টাকা দিয়েছে। আয় আল্লাহ কতজন নাম বলবো? 500 500 100 200 করে অনেকে দান করেছে আল্লাহ। আমি ওয়াদা করেছিলাম, কথা দিয়েছিলাম, এই বক্তব্যটা সমাপ্তি করে আলী আসগারের কবরকে সামনে করে একটা দোয়া করব। অনেক আমার মা খালার, আমার বোনের, আমার বউরা দান করেছে আল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে, মায়ের নামে, ভাইয়ের নামে, ছেলের নামে। আয় আল্লাহ যে যা নিয়াতে দান করেছে মাওলা সকলে দান করা তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তাদের আত্মীয় স্বজন যারা কবরের সহিত সহিতা এই দানের সাথে ওই কবর গুলাকে আল্লাহ তুমি প্রসারিত করে দাও, নূরে ভরপুর করে দাও, সব বিচর অত্যাচার থেকে আল্লাহ তুমি রক্ষা করে নিও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাশ শামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আহলি বাইতি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমিন সুম্মা আমিন। বাহাগেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।